আমি দেখাবো তোমাদেরকে বাইকের মধ্যে যে চার্জার থাকে এখানে। তো এই চার্জারটা ঠিক থাকে না থাকে কিভাবে বুঝবে তোমরা ব্যাটারি ঠিক আছে কিনা, তার তার কি করে বুঝবে? তো এই ভিডিওতে তোমাকে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে যে কোনো গাড়ির তোমার চার্জার ব্যাটারি কিভাবে তোমরা মানে চেক করবে, তার একটা পদ্ধতি তোমাদেরকে আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে বুঝতে পারবেন তোমরা। বাইকের চার্জার ঠিক না থাকলে বাইকের সেলফ ঠিক মতন হবে না, এবং আদার্স BS6 এ তো বেশি মানে অসুবিধা হবে। তো তোমরা এই ভিডিওতে দেখো, সেম পদ্ধতি BS6 এও চেক করতে পারো। প্রথমে ব্যাটারি মাল্টিমিটারে তোমাকে এখানে 20 ভোল্টে রাখতে হবে, তারপরে ব্যাটারিটা চেক করতে হবে এভাবে। এটি দেখো, তো প্রথমে প্লাস আর মাইনাস, এই যে সব এখানে চেক করবে এটা লাগিয়ে, যেখানে 12 ভোল্ট আছে কিনা, 12 থেকে 12.5 ভোল্ট মাল্টিমিটারে দেখাচ্ছে কিনা। এখানে 13 ভোল্ট 1344 দেখাচ্ছে। তারপরে স্টার্ট মারবে, এভাবে স্টার্ট হবে। স্টার্ট করার পর এখানে পিক আপ টানার সময় তোমার 14+ ভোল্ট আসা দরকার। 14+ ভোল্ট যদি না আসে তাহলে কিন্তু ভাবতে হবে চার্জার খারাপ আছে। এনে দেখো, এখানে দেখছো RPM কাটা বাড়বে। এখানে দেখতে পাচ্ছ যে 14.38, মানে এই মাল্টিমিটারে দেখাচ্ছে 14.38, মানে ভাবতে হবে যে বাইকের চার্জার ঠিক আছে। কারণ 14-র উপরে যদি না যায়, যদি নিচে থাকে, তাহলে কিন্তু বাইকের চার্জার খারাপ আছে। আর 14-র উপরে যদি যায় তাহলে চার্জার গুড কন্ডিশন। এভাবে কোনো চার্জার ফল্ট হবে না। যদি বাই চান্স যদি তোমার ব্যাটারি বসে যায় তাহলে তোমার ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে একটা।